বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি স্ট্রাকচার এবং পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো। স্ট্রাকচার আমরা যেটা জানি সেটা হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন অথবা এটসেট্রা। আর পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা হলো বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে এক একটা পার্টস অফ স্পিচ বলে। তাহলে পার্টস অফ স্পিচ অনুযায়ী যদি আমরা কাউকে একটা সেন্টেন্স বলতে বলি বা লিখতে বলি, সে কিন্তু একটা স্ট্রাকচার ফলো করে লেখে। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন অথবা এটসেট্রা। এখন ওই স্ট্রাকচার অনুযায়ী সে লিখলো হি গোজ টু স্কুল। এখন আমার প্রশ্নটা হলো যে সে যে পার্টস অফ স্পিচের সংজ্ঞা শিখলো একটা, এবং যখন লিখে তখন কিন্তু স্ট্রাকচার কিন্তু পার্টস অফ স্পিচের অনুযায়ী হয় না। যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। সাবজেক্ট যে আমরা লিখি, এই সাবজেক্ট কিন্তু পার্টস অফ স্পিচে 8 প্রকারের মধ্যে একটাও পড়ে না। অবজেক্ট যে আমরা লিখি ওইটা কিন্তু 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে কিন্তু একটাও নাই। এবং এক্সটেনশন বা এটসেট্রা যাই বলি, ওইটা আমরা যা লিখি ওইটা কিন্তু পার্টস অফ স্পিচে 8 প্রকারের মধ্যে একটাও না। তাহলে আমরা যে এই যে এতদিনের প্রচলিত স্ট্রাকচারটা পড়েছি এবং স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স লিখছি, তাহলে ওই স্ট্রাকচার অনুযায়ী এবং আবার আমরা যে পার্টস অফ স্পিচের সংজ্ঞা পড়ি এবং পার্টস অফ স্পিচের সংজ্ঞা অনুযায়ী যে স্ট্রাকচারটা লিখি, ওইটা আমার মনে হয় যে একটা সাংঘর্ষিক ব্যাপার হয়ে যায়। তাহলে আমরা কীভাবে লিখতে পারি যে পার্টস অফ স্পিচের সংজ্ঞা যখন পড়ি এবং ওই পার্টস অফ স্পিচের সংজ্ঞা অনুযায়ী যদি আমরা একটা স্ট্রাকচার লিখি, সেই স্ট্রাকচারটা আমরা ওইভাবে লিখতে পারি যে এন প্লাস ভার্ব প্লাস এন, অথবা এন প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অথবা এন প্লাস এন, অথবা এন প্লাস এন প্লাস অ্যাডজেক্টিভ, এন প্লাস এন প্লাস অ্যাডভার্ব। দ্যাট মিনস এখানে আমরা যা বলতে যাচ্ছি সেটা তো এন বলতে আমরা এখানে এন বলতে নাউন, প্রনাউন, নাউন ফ্রেজ, তারপর ভার্ব, ভার্ব ফ্রেজ অথবা ভার্বাল ফ্রেজ। আবার দ্বিতীয় এন আমরা যেখানে বলছি ওইখানে কিন্তু হয়তো নাউন, প্রনাউন, নাউন ফ্রেজ, আর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং পরে অ্যাডভার্বিয়ালস। এখানে অ্যাডভার্বিয়ালস বলতে আমরা কি বুঝি, সেখানে কি অ্যাডভার্বও থাকতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজও থাকতে পারে, অথবা প্রিপোজিশন ফ্রেজ। তাহলে আমরা যদি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন ওই স্ট্রাকচারটা বাদ দিয়ে যদি আমরা ওই স্ট্রাকচারটা ফলো করি, তাহলে কিন্তু আমাদের পার্টস অফ স্পিচের সংজ্ঞা এবং স্ট্রাকচার কি দুইটাই সঠিক হয়ে গেল। এবং আমাদের স্টুডেন্ট, দ্যাট মিনস যে বর্তমান প্রজন্মের যে স্টুডেন্ট যাদেরকে আমরা শেখাচ্ছি বা পড়াচ্ছি, ওই ক্ষেত্রে আমার মনে হয় যে পার্টস অফ স্পিচের সংজ্ঞাও ঠিক থাকলো এবং স্ট্রাকচারও কি ঠিক থাকলো। আশা করি এটাকে সহজ মনে হয়। থ্যাংক ইউ।